সবাইকে নমস্কার। তো আমার জীবনের একটা উম অসুস্থর কথা আমি তোমাদের বলবো। যারা আমার ভিডিওটা দেখছো, তারা যদি কেউ অসুস্থ হয়ে থাকো, তারা অবশ্যই বুঝতে পারবে যে আমি কি বিষয়ে কথা বলতে চাইছি। আহ, আমার বাড়ি বারুইপুরে। আমার নাম ঋদ্ধিমা। আমি দীর্ঘ 5 বছর ধরে অ্যাংজাইটিতে ভুগছি। অ্যাংজাইটি প্যানিক অ্যাটাক। অবশ্য এগুলো কি আমি তখন জানতাম না। তো তখন আমার বেবি 6 মাস, আমি প্রেগনেন্ট। তো তখনই আমার হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ি। তখন মাথার মধ্যে একটা কেমন হতো, বুঝতে পারতাম না। সবসময় মাথা ধরে শুয়ে থাকা, আর বুকের মধ্যে ধড়পড়, মানে হাত থেকে যদি একটা গ্লাস পড়ে যায়, কেউ যদি একটু জোরে কথা বলে, কেউ যদি মরে গেছে, বা কেউ যদি একটু ঝগড়াঝাটি করেছে, আমি ঘরে এসে শুয়ে পড়বো চুপ করে, একদম ঘাড় ধরে চেপে শুয়ে থাকবো। কিছুতেই আমার সেখান থেকে সারাক্ষণ বুকের মধ্যে ধড়পড় 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 করবে। একটা কাজ করতে পারতাম না, মানে 100 গ্রামের একটা জলের বোতল চাকাবারও শক্তি ও ক্ষমতা আমার নেই। তার মধ্যে আমার পেটে বেবি। তো আমি একটা ডক্টরের কাছে যাই, সেই ডক্টর পেটে বেবি থাকলে কিছুই তো দেয় না, গ্যাসের ওষুধ আর মেডিসিন, একটা ভিটামিন দেয়। কেউ কিচ্ছু হচ্ছে না। ওই করে করে আমার আমি তো জানি আমার বেবি হতে গিয়ে আমি মরেই যাব। সবসময় মরণের ভাবনা সবসময় মাথার মধ্যে। আমি তো মরে যাব, আমি তো আর বাঁচবো না। ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতাম, সংসারের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতাম। আমি তো বাবু, আমি তো আর বাঁচবো না। তো তোরা ভালো হয়ে থাকিস, সবসময় চোখের জল। তো এই করে করে আমার বেবিও হয়ে গেল, আমি মরলাম না, বেঁচে আছি। এই করতে করতে আমি সবসময় ভাবতাম আমার বাচ্চাটা বোধহয় বড় হয়ে গেলে আমি ভালো হয়ে যাব। এই করতে 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 আমার দীর্ঘ 5 বছর ধরে কেটে যায়। কিছুতেই আমি এখান থেকে বেরোতে পারছি না। যত ডাক্তার, যত গুণী, যত রকমের রিপোর্ট, সব কিছু করায়, সবাই বলছে তুমি তো ভালো আছো, তোমার তো রিপোর্ট সবই নর্মাল আছে, তাহলে তুমি এরকম উম ভাবছো কেন, তুমি অসুস্থ? আমি বলছি কি করে এদের বুঝে বলবো, মানে কিছু ভেবে পাচ্ছি না। তো এই করতে করতে আমার প্রায় 5.5 বছর হতে যাচ্ছে। আমার বেবিও এখন, মেয়েও এখন 5 বছর হয়ে গেছে। মানে আমি কষ্টের কথাটা আর কাউকে বলতে পারছি না। সকাল হলে তো আরো মনে হবে আজকের দিনটাই আমার জীবনের শেষ দিন। আমি আর আজকের বেঁচে থাকবো না, আজকেরই আমি মরে যাবো। এই করে করে সারাদিন কেটে গেল, মরি না কিন্তু। কিন্তু কেউ যদি একটা কোনো কথা বলে, নিজেকে খুব খারাপ মনে হতো, সবাইকে নিয়ে আজে বাজে চিন্তা। এই করতে করতে আমার প্রত্যেকটা দিন একটা করে বছরের মতো কেটে যায়। তো আমি কিছুতেই সুস্থ হতে পারছি না, বেরোতে পারছি না। ডাক্তার তো শেষ, পয়সাও শেষ, যত গয়না ছিল বিক্রি করে। আমার বর এমন কিছু ইনকাম করে না, মাছ মাছ বিক্রি করে। তো এই করে আমার সংসার চলে। বাপের বাড়িতে গিয়ে প্রায় 3-4 বছর থাকি। বাবাও চিন্তা করতো যে আমার মেয়েটার কি হলো। বাবাও কিছুতেই, মানে ডক্টরকেও বলতে পারছে না, কিন্তু বাবা যথেষ্ট পয়সা আমার পিছনে খরচ করে। এই করতে করতে আমার বাবা আজকে মারা গেছে, 2 বছর হচ্ছে। তো আমি কিছুতেই সেখান থেকে সুস্থ হতে পারলাম না, আবার বাড়িতে চলে আসি, সেই কান্না। সবসময় শাশুড়ি, বাড়ির লোকেরা বলতো কি হলো, বোধহয় ইচ্ছা করে এরকম করে, এরকম ওদেরও ভাবনা চিন্তা ছিল। এমনকি আমার বর কোনোদিনও আমার যে অবহেলা করেছে বা কিছু, শুধু বলতো কোথায় আর নিয়ে যাবো তোকে, যে গেলে তুই সেখানে সুস্থ হবি। তো এই করতে সত্যিই তো আমি এত ডাক্তার দেখাচ্ছি, এত মেডিসিন খাচ্ছি, কিছুতেই আমি সুস্থ হতে পারছি না। আর মেডিসিন খেলে হয় বুকের যন্ত্রণা, দমের কষ্ট, মাথার মধ্যে ওরকম ভাব, গা হাত পা যন্ত্রণা, মানে সমস্ত শরীর যেন আমার প্রত্যেক দিন মৃত্যু মৃত্যু ভাব। তো এই করতে করতে আমার 5 বছর কেটে যায়। একদিন আমার বোন বলে, দিদি তুই কি কোনোদিনও সুস্থ হবি না? তুই জামাইবাবু সব ধ্বংস করে দিলি। তাই আমি তো, আমার কিছু হচ্ছিল না, মাথার ভিতরে কেমন হতো, বুকটার মধ্যে খুব কষ্ট হতো, নিঃশ্বাসের কষ্ট হতো। উপরন্ত উম, যে নিজের শরীরে যে এত সিমটম, মানে বলেও বোঝাতে পারছি না। তারপরে আমার পেটের মধ্যে বেবি। তো কিছুতে আমি কিছু মতে কোনো, মানে এমন কোনো ডক্টর নেই যে আমি দেখাইনি।
চোখের থেকে, কানের থেকে, নাকের থেকে, গলার থেকে, গুণিন মানে প্রচুর টাকা আমার খরচ হয়ে যায়। তো সেই খরচ হয়ে যাওয়াতে আমি কিছুটা ভেঙে পড়ি যে আমি কি করে কি করব। তাও আর একটা আমার বড় সন্তান আছে, ছেলে। তো তার নিয়েও চিন্তা, স্কুলও টিউশনি সব বন্ধ হয়ে যাচ্ছে। কিছুতেই ভেবে উঠতে পারছি না যে এটা কি হচ্ছে আমার সাথে। সবসময় মাথা ধরে শুয়ে থাকা আর কান্না, সবসময় কাঁদতাম, মানে চোখে জল ছাড়া আর আমার কোনোদিনও মনে শান্তি ছিল না। আজকের যে হাসিটা দেখছো তোমরা, আর সেই হাসিটাও আমার মনে ছিল না। আমার এতটাই মনের মধ্যে কষ্ট ছিল। কোনো ডাক্তার রোগ ধরতে পারছে না, এত রিপোর্ট করছি, এত গুণিন দেখাচ্ছি, কেউ বলতে পারছে না যে আমার কি হয়েছে। তারপর লাস্টে আমি, আমার বোন বলে, দিদি তুই ফোনে একটু সার্চ করে দেখতে পারিস এই বিষয়ে। তো ফোনের মধ্যে সার্চ করে দেখি যে আরো আরো উল্টো পাল্টা, বুকের মধ্যে এই হয় ওই হয়, মাথার মধ্যে টিউমার হলে এই এই হয়, সেই সিমটমগুলো দেখাচ্ছে। তো আমি আরো বিছানা সজ্জা হয়ে যায়। তা উপরন্ত উম, এইসব দেখা বন্ধ করে লাস্টে আমি ইউটিউবে সাবির ভাইকে দেখতে পাই। আর সাবির ভাইকে দেখার পরে আমি কি করলাম, ওনার থেকে কাউন্সিলিং করালাম। আদবি আমি জানি না কাউন্সিলিংটা কি, আর উপরন্ত যে অ্যাংজাইটি, প্যানি অ্যাটাক, এগুলো কি আমি কিছু ভেবে পাচ্ছিলাম না। তারপরে সাবির ভাই আমাকে বুঝিয়ে বলল যে এটা তোমার কিছু হয়নি দিদি, তুমি সুস্থ। আমি সুস্থ। তারপর উনি আমার কিছু রুটিন দেয়, সেই রুটিনগুলো আমি ফলো করি। করতে ইচ্ছা করছিল না, তাও করেছি। এই যে জায়গাগুলো দেখছো তোমরা, এখানে আসতে আমি খুব ভয় পাই, এটা ভয় পেতাম। এটা আমাদের ছাদ। তো এখানে আমি আসতে প্রচুর ভয় পেতাম, উঠতাম না, জামা কাপড়টাও মেলতে আসতাম না। তো সেইগুলো এখন আমি খুব সুন্দরভাবে ঘোরাফেরা করি, একই জায়গায় যাই, আমার কোনো কষ্ট হয় না। এখন প্রচুর রোদ্দুর। তো আমি মানে কি আমার শরীরের কষ্ট আর বোঝাবো তোমাদের। মাথার মধ্যে এমন একটা হতো, সে মানে সে কষ্টের কথা, সে সাব্বির ভাইকে আমি সব বলেছিলাম। উনি আমাকে পুরোপুরি একটা রুটিন দেয়, সেই রুটিনগুলো আমি ফলো করে করে চলি। এখন 1.5 মাস প্রায় হয়ে গেছে আমি ওনার থেকে কাউন্সিলিং নিয়েছি। আমি পুরোপুরি এখন সুস্থ। যদি বা মাঝে মাঝে কিছু হয়, তো লজিক দিতে শিখে গেছি, আমি ঠিক কাটিয়ে উঠতে পারি। আর সাবির ভাইয়ের মতন কাউন্সিলিং যদি কখনো জীবনে ভগবানের মতন এসে পৌঁছায়, তার লাইফটাই বদলে যাবে। যেমন আমি আজকের পুরো অন্যরকম হয়ে গেছি। আরো আরো বলতে চাই, নতুন একটা জীবন পেয়েছি। তো আমার জীবনের কষ্টের কথা তো বললাম। তোমাদের যদি কারোর এরকম সমস্যা থাকে, তো সাব্বির ভাইকে তোমরা যোগাযোগ করতে পারো। সাব্বির ভাইয়ের ইউটিউবে দেখা যায়। সাব্বির ভাই সত্যিই তোমাদের খুব গাইড করতে পারে, উনি আমার প্রচুর গাইড করেছে। আজকে আমার যে মুখের ফ্রেশটা দেখছো, এটা কিন্তু আদবে আমার ছিল না। আমি পুরো একদম একটা কালচিটে কালো ভূতের মতন দেখতে ছিলাম। তো এখন আমি খুব হাসি খুশি আছি, খুব ভালো আছি। আর সাবির ভাই আমার খুব সাপোর্টিং করেছে, ওনার তো ধন্যবাদ দেওয়ারও কোনো শেষ থাকে না। উনি ভগবানের মতন আমার জীবনে এসে পৌঁছেছে। ওনার কি বলে যে, ওনাকে কিন্তু আমি দেখিনি, কিংবা ওনাকে আমি চিনি না, অথচ উনি আমার জন্য এত কিছুই করেছে। হুম। তো সত্যি আমি আজকে খুব সুস্থ। খুব ভগবানকেও অনেক অনেক ধন্যবাদ দিই। ভগবান সাবির ভাইকেও আমার জীবনে পাঠিয়েছিল বলে আমি আজকের এতটা ডেভেলপ হতে পেরেছি। আর আমার অ্যাংজাইটি এর কারণে আমার বাবা অব্দি মারা গেছে। বললে তোমরা বিশ্বাস করবে না, আমার সোনার যত গয়না ছিল, সেই গয়নাগুলো অব্দি আমাকে বিক্রি করতে হয়েছিল। কারণ অর্থ আমার কাছে সব শেষ হয়ে গেছিল। আমার পিছনের দেয়ালটা অব্দি ঠেকে গেছিল, যে আমি অসহায়, নিজেকে খুব ছোট মনে হতো।
আজে বাজে চিন্তা আসতো, এমনকি সুসাইড করারও প্ল্যান নিয়েছিলাম, যে জীবন রেখে আমার কোনো লাভ নেই। তারপরে নিজেকে রোজ রোজ খুব খুব নিজেকে ছোট মনে হতো, যে আমার মতন হয়তো এই দুনিয়াতে কেউ নেই। কিন্তু এখন আমি বুঝতে পারি যে অনেক মানুষ আছে এরকম অসুস্থ, যারা কষ্টের কথাটা বলতে পারে না, যেমন আমি বলতে পারিনি। বাস্তবেই আমি কাউকে বোঝাতে পারিনি, কেউ আমার ব্যাপারটা বুঝতেও পারেনি। উপর থেকে বুঝতে পারে মানুষ আছি, কিন্তু আমার ভিতরে কষ্টটা কেউ জানতে পারেনি, যে আমি কেমন ভাবে আছি বা কতটাই কষ্টে আছি। তো এখন আমার দুটো বাচ্চাকে নিয়ে আমি সামলাতে পারি, ফের সংসার, সারাদিন আমি প্রচুর পরিশ্রম করি, আমার কোনো কষ্ট হয় না। আর আরো অনেক অনেক জীবনের ঘটনা আছে, বললেও শেষ হবে না। এইটুকুই বলে শেষ করছি। যারা অ্যাংজাইটিতে বা প্যানিয়াটাকে এরকম রোগে আছো, তারা অবশ্যই আমি বলবো যে সাবির ভাইয়ের মতন একজন কাউন্সিলিংকে অবশ্যই তোমাদের প্রয়োজন আছে। তোমরা সাবির ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো, কারণ উনি আমার সুস্থ করেছে। আমি প্রচুর মেডিসিন খেয়েছিলাম 5 বছর ধরে। মেডিসিন খেয়ে হয় বুকে ব্যথা হতো, নয়তো পা যন্ত্রণা হতো, কত কিনা শরীরের সিমটম হতো, মানতেই পারতাম না যে আমার কি হয়েছে। তারপর সাবির ভাই আমাকে বুঝিয়ে বললো যে দিদি, তোমার এইগুলোই হয়েছে, তুমি মানতে শেখো, তুমি বুঝতে পারবে তোমার কি হয়েছে। সত্যি সাবির ভাইকে যদি আমি আগে পেতাম, আমার গয়নাগুলো হারাতে হতো না। আমার গয়নাগুলোর জন্য আমার খুব আফসোস হয়, কিন্তু এখন আমি ভাবি যে আমি নতুন করে জীবন পেয়েছি, আমি অবশ্যই সেই গয়নাগুলো করতে পারবো। তো সবাই ভালো থেকো, আমি এইটুকুই বললাম। আর যারা যারা এরকম কষ্টের মধ্যে আছো, তারা অবশ্যই তোমরা বেরিয়ে আসতে পারবে। তোমরা ঠিকঠাক কাউন্সিলিং করা, তোমরা ঠিক সুস্থ হবে আমার মতো। দেখো আমি আজকে ছাদে ঘোরাঘুরি করছি, কত এই ছেলে স্কুল থেকে আসবে, তাকে খেতে দেবো, মেয়েকে টিউশনি দিয়ে আসবো, ছেলে 6টার সময় যাবে টিউশনি, তাকেও দিতে যাব। কোনো ক্লান্তি হয় না, আমি এখন পুরোপুরি সুস্থ। নমস্কার সবাইকে।